freelancer.com-এ দেখেন আহ, এখানে যে সাইন আপ বাটনটা আছে এখান থেকে করতে পারেন অথবা নিচে আরেকটা অপশন আছে এখানে আই ওয়ান্ট হায়ার আই ওয়ান্ট টু ওয়ার্ক দুইটার যে কোনো একটা থেকে করলে হয় ঠিক আছে সাইন আপ এটা বেসিক জিনিস তারপর আমি একটু দেখাই দিচ্ছি এখানে যে অপশনটা আসতেছে ইমেল ইউজার নেম পাসওয়ার্ড আর অনেকে যেটা করে যে ফেসবুক দিয়ে করে বাট আমি সাজেস্ট করি না কখনো যে ফেসবুক দিয়ে করার জন্য ঠিক আছে ইমেল অ্যাড্রেস দিবেন ইউনিক ইউজার নেম পাসওয়ার্ড দিবেন হায়ার করবেন এখানে হায়ার দিবেন না দিবেন ওয়ার্ক মানে আপনাদের জন্য আর কি আপনারা যেটা করতে চান সেটা ওয়ার্ক তো এই রেজিস্ট্রেশন করাটা সময়টা নষ্ট না করে এটা আপনারা সবাই পারবেন আমি আশা করি আচ্ছা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে একটা প্রোফাইল সাজেশন প্রোফাইল সাজানোটার ব্যাপারটা হচ্ছে মেইন ফ্যাক্ট আর এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা তেমন কিছু করার নাই আচ্ছা ভিউ না একটু ডিফারেন্ট না ফাইবারের মতন এটা টোটালি ডিফারেন্স আমি দেখাচ্ছি ধরেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আপনার লগ ইন করার পরে আপনার এখানে তো অনেক কিছু দেখাচ্ছে তাই না আমার এখানে অনেক কিছু দেখাচ্ছে যেমন পোর্টফোলিও দেখাচ্ছে বা এক্স ওয়াই জেড অনেক কিছু দেখাচ্ছে বাট আপনাদের ক্ষেত্রে এগুলো কিছুই দেখাবে না একদম ব্ল্যাঙ্ক দেখাবে তো সেক্ষেত্রে আপনাদের এডিট প্রোফাইলে গিয়ে এডিট করে নিতে হবে দেখেন এখানে আমি যখন এডিট প্রোফাইলে ক্লিক করছি সাথে সাথে এরকম কিছু কলমের মতন আসছে আসছে না তো এই জায়গাটাতে এই কলমটাতে ক্লিক করলে আপনার যে টাইটেলটা আপনি কি এক্সপার্ট এসইও এক্সপার্ট ওয়েব ডেভেলপার অ্যান্ড আইটি এক্সপার্ট এটা আপনার মতো করে আপনি যেটা সেটা আপনি এখানে দিবেন তারপরে এটা সেভ তারপরে এখানে হলো ডেসক্রিপশন মানে অ্যাবাউট ডেসক্রিপশন যেটা বলে সেটা আই হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইনফরমেশন মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে পারেন কোনো এক্সপার্টাইজ যদি থাকে সেগুলো দিতে পারেন আর যা যা আছে সেটা দিবেন নলেজ আছে কি ইনক্লুডিং কিছু বুলেট পয়েন্ট করে দিবেন যে এই স্পেসিফিক এই বিষয়গুলোর উপরে আমার ভালো নলেজ বা জ্ঞান আমি করছি সেটা আপনি এখানে দিতে পারেন কারণ এটা হলো এই জিনিসটা একটু দেখাই আপনাদের এই পোর্শনটা আছে যে না এই যে নামটা এই পোর্শনটা মূলত মানে যে কোনো বায়ার বা যে কোনো যে কাজ দিবে তার চোখে শুধু এতটুকুই পড়ে একটা ওয়ার্কারের ক্ষেত্রে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে শুধু এইটুকুই পড়ে তো আমরা তো পরে ক্লিক করে সে ভিতরে ঢুকবে ঢুকে আমার পোর্টফোলিও দেখবে এটা আসতে আসতে পরের ব্যাপার বাট ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন একটা কথা আছে না তো সেটার জন্য এটা যত ভালো করে সাজাবেন ততটাই আপনাদের জন্য বেটার ওকে এরপরে আসেন নিচের দিকে যদি আমি একটু যাই দেখেন এখানে আমার রেট দেওয়া আছে কত ইউএস ডলারের $5 ইউএসডি পার আওয়ার বাট আপনাদের ক্ষেত্রে আপনারা ইনিশিয়াল স্টেজে $3 নিচে দিতে পারবেন না এখানে মানে আপনার ফ্রিলান্সারে মিনিমাম রেট হচ্ছে $3 তবে $3 দিলেও ওটা তাতে $4 $4.5 মধ্যে আসবে বিকজ অফ ওদের একটা ফি আছে সেটা নিয়ে তাই মিনিমামটা দেওয়ার দরকার নাই একটু বাড়াই দেন $4 দেন $5 দিতে পারেন হোয়াট এভার যদি কনফিডেন্স থাকে আর কি এটা দিতে পারেন এরপরে আসেন আহ, এখানে এই জিনিসগুলো কিভাবে আমি সাজাইছি একটু নিচে যাই দেখেন পোর্টফোলিও যে বিষয়টা আছে সেই পোর্টফোলিওর ব্যাপারটা হলো যে এখানে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর আমি কি করছি একটা ফ্রন্ট পেজটা কিন্তু আমি এখানে
ইমেজ আকারে দিছি। দেখেন এই যে ভিউ যদি করি, স্ক্রিনশট নিয়ে, রাইট, ঠিক আছে, এটা কিন্তু একটা ইমেজ। আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় হলো স্ক্রিনশট নিয়ে আপনারা এটা করতে পারবেন না। এটার জন্য একটা টুলস আছে, আপনার গুগলে সার্চ দিলেই হবে যে কীভাবে আপনার ওয়েব পেজের স্ক্রিনটা কীভাবে নেবেন। ঠিক আছে, আমি টুলসটা দরকার আপনাদের লিঙ্কটা দিব, অনেক আমাকে একটু নক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে যদি স্ক্রিনশট দেন তাহলে কি হবে, স্ক্রিনশট দিলে এই যে এরকমের এগুলো চলে আসে না স্ক্রিনশটের সাথে। আর আমি যেটা নিছি দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট, খেয়াল করছেন? খেয়াল করছেন? এত বড় স্ক্রিনশট কি আপনি নিতে পারবেন? নেওয়া যাবে। অতএব এটার জন্য একটা টুলস কি সফটওয়্যার না, এটা ওয়েবসাইটে দিয়ে দিলেই ওয়েবসাইটে দিয়ে দিবে আপনাকে। আমি লিঙ্কটা দিয়ে দিব না আপনাকে, সহজ, এটা এটা নিয়ে সময় নষ্ট করে না করি। দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়া হয় না, আমার ওয়েবসাইটের পুরো পেজটাই ফার্স্ট পেজটা সে নিয়ে নিচ্ছে। তো আপনাদের পোর্টফোলিওর ক্ষেত্রে আপনারা তাহলে কি করবেন? এখন আপনাদের তো কোনো করার পোর্টফোলিও নাই, আছে? যেখানে যেটা থাকে ওয়েল ফাইন, কিন্তু সেটা যাতে ভ্যালিড হয়, মানে এখানে আপনি একটা স্ক্রিনশট দিলেন বা আপনার পেজে দিলেন কিন্তু সেখানে কোনো লিঙ্ক করা নাই বা সেটার ভ্যালিডিটি নাই বা সেটাকে 404 ইউরো দেখাচ্ছে। ধরেন আমি দিলাম যে কর্পোরেট সলিউশন বা এলিট পেইন্টের কাজ আমি করছি, মানে এলিট পেইন্টের সব ডিটেলস এখানে দিয়ে দিলাম, ওরা এলিট পেইন্ট ভিজিট করতে যাই দেবে যে এলিট পেইন্টের কোনো অস্তিত্ব নেই, তখন এটা কিন্তু আপনার হিতে আরও কী হবে, বিপরীত হবে, মানে এটা তখন আপনি তাদের সাথে প্রতারণা করছেন। এটাও একটা আপনার উইক পয়েন্ট। যেটাই দিবেন সেটার যাতে ভ্যালিডিটি বা আপনার স্থায়িত্বটা, কারেন্ট স্থায়িত্ব থাকে, সেটা চিন্তা করে দিতে হবে। আচ্ছা, গেট সার্টিফিকেশন দিতে পারেন, আমি দেই নাই যদিও, আপনারা চাইলে দিতে পারেন। আপনার যদি কোনো কোর্স টোর্স যেগুলো আছে সেগুলোর সার্টিফিকেশন আপনারা দিতে পারবেন। আর আপনাদের জন্য যদি বলেন যে সার্টিফিকেট দিতে, আমরাও দিতে পারবো, অসুবিধা নেই, করে দিতে পারবো। এখানে দেখেন, একটু এডিটে যাই, এই যে এগুলো আপনি এক্সপিরিয়েন্স, আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স। তবে একটা জিনিস চিন্তা করবেন সবসময় যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো এখানে কেন দিছি, কারণ আপনারা অনেকে আছেন যে ইন জেনারেল জব করেন, তাই না? ইন জেনারেল জব বলতে যেটা বলেছে যে যেটা টেকনিক্যাল জব, জব মানে রিলেটেড না। কারণ আপনি এখানে দিচ্ছেন আপনার freelancer.com এর প্রোফাইলটা ক্রিয়েট করছেন ওয়েব ডিজাইনার হিসেবে অথবা এসইও এক্সপার্ট হিসেবে, বাট আপনার এখানে এক্সপিরিয়েন্স দিচ্ছেন যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট। এটা না দেওয়াটাই বেটার। প্রয়োজনে আপনার আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে ওখানে দিতে পারেন যে ওখানে আপনি একজন এসইও ফ্রিল্যান্সার, এটা দেওয়া ভালো। ধরেন আপনি একজন উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তা, হোয়াটএভার, এদের কাছে কিন্তু সেনা কর্মকর্তার কোনো ভ্যালু নাই, বাট ওইটার বদলে যদি আপনি ছোটোখাটো একটা প্রতিষ্ঠানের একজন আইটি এক্সিকিউটিভ দেন, সেটার একটা ভ্যালু আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন, আমাদের কোনো বাধা নেই। যেমন আপনারা কেউ শিল্পকুই.com দিতে পারেন, শিল্পকুই.com এর একজন আপনি আর্টিকেল রাইটার, ঠিক আছে? তারপরে আপনারা দিতে পারেন শিল্পকুই.com এর এসইও এক্সপার্ট। আবার কেউ নিউজ যেটার কথা বললাম, নিউজটা নিয়ে কেউ দিতে পারেন যে নিউজের একজন আপনার এডিটর, মানে এইভাবে একটু চিন্তা করে দিবেন আর কি, ঠিক আছে? তারপরে কর্পোরেট সলিউশনের একজন আপনার সহযোগী ওয়ার্কার, এইভাবে দিতে পারেন। আচ্ছা, মানে আমাদেরগুলো ইউজ করলে আমরা কম নাই, আপনি করতে পারেন। আচ্ছা, আর এডুকেশন, এডুকেশন দিবেন, এডুকেশন জেনারেল হোক অসুবিধা নেই, কারণ এটা ভ্যালু আছে। কারণ ভ্যালু হলো কি যে আপনার এডুকেশনটা কি সেটা তারা সর্বোচ্চ জ্ঞান কতটুকু আছে আপনার সেটা দেখতে চায়। এডুকেশন জেনারেল বিবি এমবিএ মাস্টার্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমএসসি যেটাই হয় সেটাই দেবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, এখানে আমি কিন্তু এখানে এমএস দেই নাই, খেয়াল করছেন? কেন বলেন তো? কারণ আপনি যদি নিম্ন আদালতে উকিল হন আর আপনি যদি যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তাহলে আপনার নিম্ন নিম্ন আদালতের ওকালতি করতে আপনি যাইতেন না। বিষয়টা বুঝছেন? মানে আপনি একজন ব্যারিস্টার, আপনি কি কখনোই নিম্ন কোনো আদালতে, যেটা যেমন নর্মালি যে একটা কোর্ট বসে, ওই কোর্টে কখনোই আপনি জেরা করতে যাবেন? যাবেন না। তো আমি এখানে আমার প্রোফাইলটা কিসের জন্য, এসইওর জন্য, মানে একদম হাই র্যাঙ্কের কোনো প্রোফাইল না যে আমি একজন আইটি স্পেশালিস্ট বা আইটি কনসালটেন্টের কোনো প্রোফাইল এখানে ক্রিয়েট করি নাই।
তাহলে আমি এমএস দিতে পারতাম, এমবিএ দিতাম, মানে হায়ার আরও যত ডিগ্রি আছে আমার এগুলো সার্টিফিকেট সব দিতাম। বাট আমি একটা মিডল দিয়ে রাখছি যে আমি নর্মাল একজন যার গ্রাজুয়েশন কিসের, কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এভাবে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, তারপর হলো কোয়ালিফিকেশনস। এটা তো হলো যে আমার যেটা রিলেটেড একটা দিতেই হবে আপনাদের, সেটা আপনারা দিবেন। আপনারা চাইলে এখান থেকে আরেকটু শর্ট করে দিতে পারেন যে এসইউ যদি স্পেসিফিক কোনো বিষয় আপনাদের জানা থাকে, যেমন ডিসক্রাইব সার্টিফিকেশন, আমি এখানে শর্টলি লিখছি, এটা আপনারা চাইলে লিখতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে আবার একটু বুলেট করে দিবেন, ঠিক আছে, এরকম লিখতে পারেন। বুলেট পয়েন্ট করে দিবেন যে স্পেসিফিক কী কী জানেন আপনার, অন পেজ, তারপরে অফ পেজ, এভাবে কেমন, ব্যাকলিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট, তারপর লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল রাইটার, এগুলো যা যা আছে এগুলো ডিসক্রিপশনটা একটু বুলেট করে দিবেন। আর কোন কোন বছরে আপনি শেষ করছেন সেটার সার্টিফিকেশন ডেটটা এখানে দিয়ে দেবেন। আমাদের এখানে দিতে পারেন, বাট ব্যাক ডেটে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ব্যাক ডেটে দিবেন, ধরেন এখন আপনারা করছেন তো কত, এখন আপনারা দিবেন ধরেন মিনিমাম 1 বছর ব্যাক ডেটে দিবেন। হ্যাঁ, আমরা একটা সার্টিফিকেট দিব আপনাদের ওই 1 বছর ব্যাক ডেটের, মানে ওইটা স্ক্যান করে আপনার পোর্টফোলিওতে দিয়ে দিবেন, মানে সার্টিফিকেশন হিসেবে, ঠিক আছে। এটা আপনাদের সুবিধার জন্য করা আর কি। আচ্ছা, আর স্কিলটা এখানে দেখেন কি কি স্কিল আছে আপনার, সেটা এখানে অ্যাড করবেন। স্কিলটা আপনি এখান থেকে ক্লিক করলে আপনার এখান থেকে কি কি স্কিল আছে এখান থেকে সিলেক্ট করলে ওই সিলেক্টগুলো এখানে চলে আসবে অটোমেটিক। আপনি চাইলে আবার এখান থেকে আমি এখন ডিলিট করে দিতে পারছি, ক্যান্সেল দিয়ে। আমার যে স্কিলগুলো আমি দিছি সেই স্কিলের সাথে খেয়াল করছেন এখানে 4,300 বা 43,215টা জব ম্যাচ করতেছে, মানে আমার এই স্কিলগুলোর সাথে। স্কিল যে খুব বেশি দিতে হবে তা না, আগ বাড়াই কিছু দেওয়ার দরকার নেই, যে অল্প যেটা জানেন ততটুকুই দেন। যেমন এখানে আপনারা অনেক কিছুই, যদি আমি একটু এসইউ দিয়ে সার্চ দিই, এই যে দেখেন এসইউর কাজ আছে কতগুলো, 3,404টা। এসইওর যে অডিটিং এর কথা বলছিলাম গত ক্লাসে, মনে আছে, যে কিছু মাতবর থাকে এসইওর মাতবর, সেই মাতবরদের কাজ হচ্ছে 50টা, বেশি না। তারপর এসইও রাইটিং, মানে আপনার আর্টিকেল রাইটিং, আর্টিকেল সাবমিশন, ফর্ম পোস্টিং, এগুলো হলো যে 134টার মতো আছে। আচ্ছা, তাহলে এখান থেকে স্কিল অ্যাড করে নেবেন প্রথমে, আমি সবগুলো অ্যাড করা আছে, আপনার চাইলে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন এখানে দেখেন একটা জিনিস, না এটা ওই জিনিসটা দেখাতে যাচ্ছে না। আচ্ছা, পেমেন্ট ভেরিফাইড, এই জিনিসটাতে এসে আপনাদের একটা প্রবলেম করবেন, আপনারা পেমেন্টটা ভেরিফাইড করতে পারবেন না বিকজ অফ আপনাদের নাই, ক্রেডিট কার্ড নেই, আছে কি নাই, কেউরই ক্রেডিট কার্ড নেই, ভেরিফাই করতে পারবেন না। ফেসবুকটা করতে পারবেন, আর ফোন ভেরিফাইডও করতে পারবেন, ইমেল ভেরিফাইডও করতে পারবেন, বাট পেমেন্ট ভেরিফাইডটা করতে পারবেন। পেমেন্ট ভেরিফাইড করতে গেলে আপনাকে আপনার কার্ড চাবে, মাস্টার কার্ড চাবে অথবা ভিসা কার্ড চাবে, অথবা যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে এটা চাবে। তো সেটার জন্য আপনাদের স্ক্রিলের অ্যাকাউন্ট আছে তো, স্ক্রিল, পাইজা, পেওনার, তবে আজকের আপনাদেরকে রেফারেল লিঙ্ক দিব, ঠিক আছে। না, পাইজারও ভিসা কার্ড আছে, ভিসা আছে। তো আপনার, আমি আজকে আপনাদের পাইজার, তারপরে পেওনার, স্ক্রিল, নেটেলা, আর আপনার হচ্ছে সলিড ট্রাস্ট, এই 5টা অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক দিব। রেফারেল লিঙ্ক কি, মানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি যে আপনাদের ফ্রেন্ডস হিসেবে রেফার করতেছি। হ্যাঁ, এটা ভেঙে বলি, আমি যে রেফারেল লিঙ্ক দিব ওই লিঙ্কে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাদের কাছে সাইন আপ অটোমেটিক চলে আসবে। করলে আপনারা যদি সাইন আপ করেন, সাইন আপ করলে আমার একটা বেনিফিট আছে। কি বেনিফিট আছে, আমি যে আপনাদেরকে রেফার করলাম সেটার অ্যাগেনস্টে আমি একটা কমিশন পাবো। রেফার করছি সেজন্যই পাবো না, আপনারা যদি ট্রানজ্যাকশন করেন তাহলে আমি কমিশন পাবো। ধরেন আপনি $100 ট্রানজ্যাকশন করলেন, এক একটা এক এক অফার আছে, যেমন পে ওনারে দেয় $25 কমিশন দেয়। আপনি যদি আমার আন্ডারে, আমি যে অ্যাকাউন্ট করছি এরপর আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে ঢুকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করার পর আপনার অ্যাকাউন্টে যদি আপনি $100 ঢোকান,
তাহলে আপনিও $25 পাবেন বোনাস, আমিও $25 পাবো বোনাস। জিনিসটা এমন না যে আপনার টাকাটা এটা আমি দেব। অনেকে এটাই ভয় পায়, ঠিক আছে। এখানে আর একটা উপকারিতা আছে। কি উপকারিতা? সেটা হলো যে আমি যে রেফার লিঙ্কটা দিছি আপনাকে, আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি শিখছেন না, এটা একটা বিজনেস শিখলেন না, এই জিনিসটা ঠিক আবার আপনি কি করবেন বুঝতে পারছেন? তো আমরা তো বাঙালিটা একটু চালাক, মানে ওই যে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমরা সবসময় বাইপাস খুঁজি। আমি একটা কথা বললেই ওটা সবসময় নেগেটিভ ঢুকে মাথার মধ্যে, হ্যাঁ আমার একটা ধান্দাবাজি আছে। কিন্তু আমার থেকে যে ধান্দাবাজিটা আপনি শিখলেন, এটা তো শিখার কেউ করে না, তাই না? ওকে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা প্রবলেম। তো যাই হোক, মানে এটা দিয়ে খুব কোটিপতি কেউ হয় নাই, বাট বলার বলা আর কি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বলে একটা কথা আছে না, যে একটা পাহাড় হয়ে যায়। তো ধরেন আমি যে ফরেক্স করি, হ্যাঁ, আপনারা শেয়ার মার্কেটে আছেন কিনা কেউ আমি জানি না। কে ফরেক্সে? লোকাল মার্কেট রাত্রে মেরে ফালাই দেন। ফরেক্স শিখেন, ফরেক্স এর চেয়ে মজার দুনিয়া নেই। তো ফরেক্সে যেন আমি ফরেক্স ট্রেডিং করি, মানে ইন্টারন্যাশনাল ট্রেড যেটা আর কি, মানে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড যেটা আর কি। মানে আমাদের দেশে তো শেয়ার কিনি ওই যে কি বলে যে দাড়িওয়ালা ভাই, কি দরবেশ বাবা শেয়ার কিনি, সেই নিয়ন্ত্রক। আর আমরা যেটা ট্রেড করি সেটা হলো যে কারেন্সি ট্রেড, মানে আমরা বুঝছেন দরবেশ বাবা তো একজন। তো ওই আমরা যেটা করি সেটা হলো যে ইন্টারন্যাশনাল ট্রেড করি। ইন্টারন্যাশনাল ট্রেড হলো যে কারেন্সি টু কারেন্সি। আপনি $100 দিয়ে করতে পারেন, $50 দিয়ে করতে পারেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ মানে বলেন ইনকাম কেমন এটা জানতে চাচ্ছেন না? এই মার্কেটটা একটু ডিফারেন্ট, বললাম না এটার মতন মজা দুনিয়া কিছু নাই, ঠিক আছে। আমি তো চিন্তা করছি যে এটা সব ছেড়ে দিয়ে আমি এটাই করবো, মানে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এটাই করবো। অল টাইম ট্রেড কি, আমি এতক্ষণও খোলা ছিল আমার এই আপনাদের আগে আরো 2টা ক্লাস আছে, আমি ট্রেডও করতেছি এবং ক্লাসও নিচ্ছিলাম। মানে আজকে আমার মার্কেট ভালো ছিল আর কি। আমি $127 আজকে আমার প্রফিট হয়েছে একদিন। মানে আজকে আমার মার্কেটে আজকে আমার সাপোর্ট করছিল আর কি, এই জন্য চিন্তা করছিলাম যে ক্লাস ক্লাস বাদ দিয়ে আজকে এটা করলে তো আরো $100 হয়ে যাবে। আচ্ছা, তো ফরেক্স মার্কেটটা হলো যে, আচ্ছা একটার মধ্যে আরেকটা ঢুকে ফেলছে, যাই হোক। ফরেক্সটা হলো যে আপনি জানেন আমাদের দেশের শেয়ার মার্কেটটা কি রকমের। আমাদের দেশের শেয়ার মার্কেট হলো যে আপনি আজকের একটা কিনছেন, শুধু কিনতেই পারেন তাই তো, কিনলেন, কেনার পর মিনিমাম ম্যাচিউর হইতে কতদিন লাগে? 3 দিন। 3 দিন পর আপনি এটা সেল করতে হবে। আর এই মার্কেট সেটা না। এখন কিনছি 1 সেকেন্ডের মধ্যে আমি সেল করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত আমাদের মার্কেটে কেনা যায়, কিনলাম, যদি শেয়ারের দাম বাড়ে তাহলে আমার প্রফিট, যদি কমে আমার লস। আর এখানে হচ্ছে কেনারটাও কেনা যায়, আবার সেলেরটাও সেল করা যায়, মানে দুই মুখী ট্রেড। মনে করেন $US আমি কিনবো, আজকের $US দেখতেছি বাড়তেছে, আমি $US কিনে ফেলছি, ঠিক আছে। তো যদি $US কিনলাম, কেনার পর দেখলাম যে $US বাড়তেছে, লাভ। যদি না বাড়ে, কমে যায় কেনার পর, তাহলে লস। কমতেছে কমতেছে কমতে, ওই যে কমতেছে ওই কোনটা কমাটাও আমি এবার কিনতে পারবো। মানে এখানে বাই সেল দুইটাই আছে। না না, ধরেন আমি একটা ট্রেড $US কিনলাম 5 টাকায়, $US দাম কমে গেল 4 টাকা। এখন চিন্তা করলাম যে হ্যাঁ তো আরেকটু পরে আবার $3 হয়ে যাবে, আমার লস। তাহলে আমি কি করবো, $US কিনে কিন্তু রাখছি একবার, আবার চাইলে আমি ওই সেল যে কমতেছে কমাটাও আমি আবার সেল করতে, সেলটাও কেনা যায়। আর সবচেয়ে মজা হচ্ছে যে এখানে আপনার মানে এখন কিনছেন এখন সেল। এখানে এখানে বিষয় আছে, মানে জিনিসটা যতটা সহজ তা না। মানে আমার লাইফে আমি যেটা করি সবসময় আমি করছি কি, আমি আগে নিজে লস দিয়ে শিখছি, বুঝলেন? মানে আমার যত জীবনের যত অর্জন সব আমি আগে নিজে লস করছি। আপনাদের গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আগে আমি বিঙে এক নিজে দেবো, তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেবেন কি দেবেন না। আমি যদি সেই সাইডে যাইতে চাইতাম তাহলে আপনাদেরকে দিয়ে টেস্ট করতে পারতাম, ওটা আমি করি না। এটা আমার একদম বেসিক কনফিডেন্স, যতক্ষণ 100% না হবে আমার ভিতরে, আমি আরেকজনে বলি না এটা করতে।
আমি যখন ফরেক্সে আসি আজকের থেকে ধরেন কত হবে 2013 শেষের দিকে, তখন ফরেক্স বাংলাদেশের মানুষ কইলে মারতো একটু ফরেক্স এর কথা বলি, ওটা ধর্মের বাবার লাগেই পারি না, ওর তুই বিদেশি মার্কেট করে 2013। হ্যাঁ, এখন তো প্রচুর মানুষ অনেক আছে আমার সাথে। আহ, আমার রেফারেল কানেক্টেড আছে কতজন, 87 জন ফরেক্স আমার সাথে কানেক্টেড। মানে আমি তাদেরকে শিখাচ্ছি না তা না, জাস্ট আমি মার্কেটিং করছি যে আপনারা এটা করেন, ওয়েলকাম আসেন। এইভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো তারা অনেকেই এখন শুধু ফরেক্স করতেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেখানে জানেন, মানে আপনি মানি ম্যানেজমেন্ট এটাও একটা ফ্রিল্যান্সিং করতে পারবেন। মানে কিছু ডোনার আছে, ফরেন ডোনার, তারা কি করে, আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তারা আপনাকে ইনভেস্ট করবে, তার অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড সব আপনাকে দিয়ে দিবে। বা আপনি অ্যাকাউন্ট ইউজার পাসওয়ার্ড পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট দুই রকমের হয়, একটা হলো যে ইনভেস্টর অ্যাকাউন্ট আর একটা হলো ট্রেডার অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনাকে সে ট্রেডার অ্যাকাউন্ট দিবে, টাকা ঢুকিয়ে দিবে, যেমন $5,000 ঢুকিয়ে দিয়ে বলে লিটন ভাই আপনি এটা ট্রেড করেন। আপনি ট্রেড করছেন, ট্রেড কইরা তার হয়ে আপনি ট্রেড করতেছেন, যত প্রফিট হবে আপনার 20%, আর বাকিটা তার লাভ। হ্যাঁ, সেটা তো হচ্ছে ব্রোকারের হাউসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমরা ব্রোকার, আর এখানে হচ্ছে ম্যান টু ম্যান। আমি ভালো ইনভেস্টর, আমি ট্রেডার, আপনি আমাকে বলবেন যে, যেমন আমার কাছে আছে 4-5টা ট্রেডার বাংলাদেশি লোকাল আর কি। এক ভাই প্রাইম ব্যাংকে চাকরি করে, গত সপ্তাহে আমি আমার নাম্বার পাইছে, ওখান থেকে আসছিল, তো উনি আমাকে $250 দিয়েছে আর কি। তা আমি ওনার থেকে জিজ্ঞেস করছি যে আপনি কত চান, তো উনি বললো যে ভাই আপনি আমাকে কত দিতে পারবেন এটাকে। আমি কি, আপনি $100 পাইবেন প্রতি মাসে, ইনভেস্ট করতে হইবে $200, এক মাসে আমি $100 করে দেবো, $200 দিবেন। আর যদি এর চেয়ে বেশি চান, $101 চান, তাহলে $1,000 দিতে হবে, কোনটা চান বলেন। তো উনি বললো যে আপাতত আমার $100 লাগবে না ভাই, আপনি আমার $50 দেন মাসে। উনি আমার $250 দিতে, তো ওনার বেশি লাভ। এটা এই ট্রেডটা আবার 24 আওয়ার্স ট্রেড। একটা মিনিট। হ্যাঁ ভাই, হ্যালো। হুম, দেওয়া যায়, ধরেন পেন্ডিং অর্ডার দিয়ে দেওয়া যায়। স্টপ লস, মনে করেন আপনি একটা ট্রেড কিনছেন আজকে, আপনি 24 ঘন্টা সজাগ থাকবেন না। আপনি মনে করেন আজ এখন কিনছেন, আপনি জানেন না যে ট্রেডটা বাড়বে না কম, তো আপনার লসটা আগেই মেনে নিতে পারবেন, স্যাক্রিফাইস করতে পারবেন। আচ্ছা ধরেন আমার লস যদি $100 ইনভেস্ট করছি, লস যদি আমার $20 হয়, তাহলে ওই জায়গায় গিয়া এটা সেল হয়ে যাবে অটোমেটিক। এর বেশি আমি $20 বেশি আমি লস দেবো না। আবার স্টপ লস যেমন দিতে পারবেন, আপনার টেক প্রফিটও নিতে পারবেন, যে আমার যদি $100 ইনভেস্ট করছি, আমার যদি $20 পর্যন্ত যোগ হয় প্লাস হয়, ওখানে গিয়ে অটো ট্রেডটা সেল হয়ে যাবে। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক, মানে মানে আপনার চাওয়ার উপর নির্ভর করতেছে আপনার সবকিছু। এটা নিচেরটাকে কি বলে? স্টপ স্টপ লস। লস। আর যেটা আপনার ওটা হলো টেক প্রফিট। তো দেখাবো এক সময়, দেখি একটা না আন্দাজে আন্দাজে করেন না ভাই, আমি অনেক লস খাইছি, ঠিক আছে, এখন আমার লস উঠে বাট আন্দাজে বোনাস বোনাস বোনাস, হ্যাঁ হ্যাঁ, ওই যেটা দেখতেছেন ওইটাই বোনাস। মানে ওটা বোনাস আপনি পাবেন না, ওটা ট্রেড করতে পারবেন, আপনি টাকা তুলতে পারবেন না। আপনার ওইটার সাথে আপনি আরো $500 দিলে আপনি $500 যোগ হবে, তার মানে আপনার $1,000 দিয়ে আপনি প্লে করতে পারবেন। বাট যদি $1,000 দিয়ে প্রফিট করে ফেলেন, মানে ওর টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে ব্যবসা করলেন, এটা একটা ব্যবসার পলিসি আর কি, কিন্তু ওই টাকাটা আপনি ক্যাশ করতে পারবেন। হ্যাঁ, বিটকয়েনও আছে, বিটকয়েনও এই মার্কেটে আছে। না না, বিটকয়েনটা ওটা হলো যে আলাদা কারেন্সি, বিটকয়েন হলো কেনা বেচা করে, বাট এটা হলো যে ওই বিটকয়েনও একটা মুদ্রা, এই মুদ্রাটাও আবার এই ফরেক্সে আছে। হ্যাঁ, গোল্ডও আছে, গোল্ডও আছে, অনেক আছে, প্রায় 100 উপরে। পেয়ার তো আবার পেয়ার,
মানে কি জিনিসটা হবে এইরকমের, ধর বিডিটি ইউএসডি কনভার্ট পেয়ার পেয়ার, মানে প্রত্যেকটা কারেন্সি হলো পেয়ার কারেন্সি। বিডিটি ইউএসডি কম্পেয়ার করে হ্যাঁ, ধরেন আপনি দেওয়াই আছে, যেমন লেখা থাকে বেক্সিমকো, এখানে লেখা থাকে বেক্সিমকো, আর ওখানে লেখা থাকবে বিডিটি অবলিক ইউএসডি। দেন বিডিটি আজকের রেট হয়েছে 1 টাকা, না ধরেন ইউএসডি বিডিটি, তাহলে ইউএসডি রেট হলো 78 টাকা। তাহলে আপনার যদি ইউএসডি কিনতে হয়, এক ইউএসডি কিনতে হলে আপনাকে বিডিটি দিয়ে দেবে 78 টাকা। কারণ ইউএসডির দাম যদি বেড়ে যায় তাহলে আপনার ওইদিকে বাংলা টাকাও বেড়ে গেল, এটা 79 হয়ে গেল। 79 হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এইরকম, ভার্চুয়াল, সব কিছু ভার্চুয়াল। ফরেক্সটা আপনি ক্যাশ করবেন কি? ফরেক্স ইউজ করি আমি। কি ফরেক্সের ক্যাশটা কি হলো? ক্যাশ পেমেন্ট কি? এইটার যে অ্যাকাউন্টগুলোর কথা বললাম না একটু আগে, আমি স্ক্রিল পাইজা পে অনার সব কিছু স্কিল ওপেন করতে, ট্রান্সফার করে নিয়ে গেল। হ্যাঁ আমি স্কিল ওপেন করতেছি দেখেন। সবগুলো রিলায়েবল না, এই চারটা পাঁচটা যেটা হচ্ছে মারে মায়েরা ইস রিলায়েবল, মানে বাংলাদেশ ব্যাংকের চেয়ে বেশি রিলায়েবল। এরা ওয়ার্ল্ড, অনলাইন তো ভাই হ্যাঁ এরা বিদেশ, এরা ইনিছে না, ওয়েবসাইট শুধু মুছে যায়, যেমন আমাদের ডেস্টিনি অংশম যা ওইসব বকর সকর কথা বলে লাভ নেই ভাই। এরা হচ্ছে যে এরা হলো যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে, ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক থেকে তাদের লাইসেন্স করে, কোনো সুযোগ নেই। কত মিলিয়ন বিলিয়ন ডলার তাদের ডিপোজিট দিতে হয়েছে, এটা চিন্তা করতে পারতেছেন আপনি? এই যে আমার $26 অ্যাভেলেবেল আছে এখন, হ্যাঁ। আহ, এটা হলো আমার লাস্ট ট্রানজ্যাকশন, ধরেন যে আজকে দিনে না আজকে দিন, আজকেগুলো তো আমি এখনো ট্রান্সফার দিই নাই, কারণ এটা হচ্ছে গতকালকে আছে মনে একটা, এই যে 18/2/2018। মাইনাস থাকলে মানে লস খাইছেন না? না এটা আমি সেল করে দিছি, মানে এই টাকাটা আমি এই আবুল কালামকে আমি দিয়ে দিছি, মানে এই ডলারটা আমি সেল করে দিছি আর কি, মানে আমার অ্যাকাউন্ট থেকে আবুল কালাম নিছে। আবুল কালাম নিছে। এই যে এটাও আবুল কালাম নিছে, এটা আবার নেটলারে সেন্ড করে দিছি, মানে নেটলারে আরেকজনের অ্যাকাউন্ট আছে, তারে $61 দিছি। আমেরিকান এক্সপ্রেসে আমি দিছি $133, এখানে নেটলারে দিছি 26, নেটলে 26, নেটলে 26, এই আর কি। এটা কয়দিন, এটা 19 আর 20, 1 মাসের আর কি। আপনি যদি এখানে লাস্ট 90 ডেজে যান, স্কিলের উপর ক্যাশ কি আপনি আমেরিকান এক্সপ্রেস থেকে করছেন? এরকম ট্রান্সফার করছেন কি? লাস্ট 30 ডেজ, ওরা মানে ওরা কি মানে রেশিও কেমন থাকে? ওই যে আপনার Convert করার ব্যাংক কারেন্সি যেটা সেটাই, ব্যাংক কারেন্সি। বাই রেট সেল রেট যেটা সেটাই। এখানে $102 আছে, এই যে $40 উইথড্র আছে। আপনি $11 ট্রান্সফার করছেন। এগুলো মাইনাসগুলো হচ্ছে সব ট্রান্সফার, এগুলো হচ্ছে সব ডিপোজিট, ডিপোজিট। ডলার সেল করে মজা আছে, যেমন আমি 93 টাকা করে নিই। সামনে আসতেছে তো কত পাগল হওয়ার জন্য হয়ে যাবে বিল আসতেছে আইপিএল বুঝে কিন্তু বলে 96-97 টাকা পর্যন্ত দেওয়া ছিল জুয়া খেলে। আচ্ছা, এই আমি যেটা দেখাচ্ছি ফ্রিল্যান্সার নিয়ে আমি কথা না বলি, এটা একটু ট্রাই করে, না পারলে আমাকে দেখাবেন। আমি ফ্রিল্যান্সার থেকে আপনাদেরকে যে কথাটা শেষ বলতে চাচ্ছিলাম সেটা হলো যে প্রোফাইলটা যত সুন্দর সাজাতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে দেখেন, একটু সেকেন্ড আমি দেখাই। আচ্ছা, সবাই যে কাজটা করে সবসময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, আমার এই যে একটা পিকচার দেখতেছেন না এখানে আপনারা, একদম ফ্ল্যাট পিকচার, ব্যাকগ্রাউন্ড সাদা, তাই না? অনেকে কি করে পিকচার তুলে আপনার একটু তেরাইয়া, একটু বেকাইয়া, পিছনের ব্যাকগ্রাউন্ড একজন গার্লফ্রেন্ডে দিয়া, এরকমের পিকচার কখনো দিবেন না। ইটস নট এ প্রফেশনালাইজম, মানে এটা মিন করে না, ঠিক আছে? অতএব সলিড পিকচার একটা দেন, অসুবিধা নেই, বাট ওইরকমের ঘাট তারা ব্যাকা তারা ওই সেলফি উই উই এইসব টাইপের ছবি না দেওয়াটাই বেশি এই ক্ষেত্রে, যেহেতু প্রফেশনাল এই ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন,
এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, পাস দ্য ইউএস ইংলিশ এক্সাম লেভেল 1, তাই না? এখানে আমার রেটিং কত এখন দেখেন, 60%। মানে আমার রেটিং না, এটা এটা হলো যে আমার 60% প্রোফাইলটি আমার কি করা আছে, আপডেট করা আছে। আমি যদি এই এক্সামটা এখন দেই, এর সাথে আরও কত হবে, 16% অ্যাড হবে। বাট আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রথম অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, তখন আপনাদের এখানে আপনারা দেখবেন অনলি ফর 10 বা 20%। এরপরে আস্তে আস্তে যখন যে জিনিসগুলো একটু আগে আমি দেখাইলাম প্রোফাইলে, অ্যাড করুন। হ্যাঁ ওগুলো অ্যাড করলে দেখবেন যে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, পার্সেন্টেজ বাড়বে। তো এটা যতক্ষণ পর্যন্ত আপনি 100% করতে পারবেন যখন, তখনই আপনার জন্য স্বস্তি। বাট আপনি এই 100% না করলেও যে আপনি ট্রেড করতে পারবেন না, মানে ট্রেড মানে অ্যাপ্লাই করতে পারবেন না, জিনিসটা তা না। আপনার চাইলে এটা করতে পারবেন। এই যে দেখেন, আমি যদি ওয়ার্কে যাই, ফাইন্ড ওয়ার্কে যাই, ফাইন্ড ওয়ার্কে খেয়াল করেন যে প্রজেক্ট উইথ মাই স্কিলস, আমি কতগুলি স্কিল দিয়ে রাখছিলাম না, ওই অনুযায়ী এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কি আসে দেখেন, এইগুলোই আমার স্কিল ছিল। এই দেখেন এখানে শো করতেছে, করতেছে না? মানে এই স্কিলগুলো আমি দিয়ে রাখছিলাম, এই অনুযায়ী আমার সবগুলো জব এখানে কি করছে, ম্যাচ করতেছে। ওকে, এখন আমি যদি চাই অনলি ফর এগুলো কেটে দিব সব, শুধু আমি এসইওটা রাখলাম, তাহলে দেখেন এসইও রাখি, শুধুমাত্র এখানে যে ডিসপ্লেতে যে কাজগুলো দেখতেছেন এগুলি শুধুমাত্র এসইও কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন ধরেন আই নিড এ কিওয়ার্ডস পুট ইনটু মাই ওয়েবসাইট কন্টেন্ট, এটা একটু ওপেন করি আমি। ওপেন করার পরে যে জিনিসটা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে প্রথমেই যে কোনো একটা অফার যদি চয়েস হয়, আপনাদের চয়েস হওয়ার সাথে সাথে এই জায়গাটাতে আপনারা খেয়াল করবেন, এই জায়গাটা কি লেখা আছে এখানে, দিস ইউজার হ্যাজ নট ইয়েট ভেরিফাইড দেয়ার পেমেন্ট মেথড। দ্যাট মিনস এই যে বায়ার, এটা তো একজন বায়ারই এটা পোস্ট করছে না, এই বায়ারের ক্রেডিট কার্ডের ইনপুট এখন পর্যন্ত এই freelancer.com-এ তারা দেয়নি, ভেরিফাইড করেনি। আমি আমার একটু আগে অ্যাকাউন্টে পেমেন্ট ভেরিফাইড দেখাইছিলাম, টিক মার্ক দেওয়া ছিল না, দ্যাট মিনস আমার ক্রেডিট কার্ডের ভেরিফাইড করছি বলেই আমাকে টিক মার্ক আসছে। দ্যাট মিনস এই ভদ্রলোক সে এখনও এটা ভেরিফাইড করেন। যেহেতু সে তার ক্রেডিট কার্ড দিতে গড়িমিশি করতেছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা কিন্তু আছে, তার মানে ও কাজ করা মানে আমার কি বিজনেস। এবং এইটা বলতে পারেন যে তাহলে কি আপনার ফ্রিল্যান্সার কি এটার দায়ভার নেবে না? ফ্রিল্যান্সার একটা কথা বলে দিছে যে যাদের পেমেন্ট মেথড ভেরিফাইড করা তাদের শুধুই দায়ভার ফ্রিল্যান্সার নেবে যদি তারা টাকা না দেয়, আর বাকিটার কোনো লায়াবিলিটিস ফ্রিল্যান্সার.com নেবে না। তাহলে আপনাকে এখানে চিন্তা করতে হবে প্রথমেই ঢুকে যে পেমেন্ট মেথডটা ভেরিফাইড করা কি না, এক। দ্বিতীয়ত ইনিশিয়াল স্টেজে আপনারা সবসময় আওয়ারলি বেসিসের কাজগুলো করবেন। দুই ধরনের কাজ থাকে এখানে, একটা হলো আওয়ারলি আর একটা হলো ফিক্সড প্রাইস, কন্ট্রাক্ট ফিক্সড প্রাইস। দেখেন এখানে একটু ব্যাকে যাই, দেখেন এখানে এই দেখেন ফিক্সড প্রাইস, আওয়ারলি, কন্টেস্ট আছে না, এগুলো টিক মার্ক উঠাই দিবেন সার্চ দেওয়ার সময়। এখন দেখেন আপনি ডিসপ্লেতে এখানে যা আসবে সব আওয়ারলি কাজ। এই যে দেখেন $8 পার আওয়ার, $13 পার আওয়ার, $14 পার আওয়ার, $5 পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? তার মানে হ্যাঁ, কারা? আচ্ছা, যখন আপনি কাজ করবেন, আচ্ছা সেটার ক্ষেত্রে বলি, ওরা একটা এই ধরনের এই কাজটা আপনি করবেন, এই বায়ার আপনাকে কি করবেন এখন, ধরেন এসইও সার্ভিস আপনি কি করলেন। ও আরেকটা মজার ব্যাপার আছে দেখেন, এই কাজটার জন্য অলরেডি এই ব্যক্তিগুলো কি করছে, বিট করছে, নিচেই দেখা যাচ্ছে এরা। হ্যাঁ হ্যাঁ,
এরা বিট করছে এবং কে কি কত রেট দিছে সেটাও ওই পাশে কিন্তু দেখাচ্ছে, দেখছে না? হ্যাঁ, $5 দেওয়া আছে। এরা রেট দিছে। এখন আপনি যেটা করতে পারেন, ওদের রেটটা একটু অ্যানালাইসিস করে আপনি মাঝামাঝি এমন একটা রেট দিতে পারেন। এখন ধরেন আপনি দিলেন বিট অন দিস প্রজেক্ট, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে কি করতে হবে, এখানে রেট দিতে হবে কত করে আপনি করতে চান। ধরেন আমি দিলাম $5, ঠিক আছে? এরপরে দেখেন এখানে দেখেন 4.99 USD স্পন্সর বিট, মানে এটার কিছু অংশ এই ওরা কিনে নেবে, রাখি দেবে আর কি। এখন যদি প্লেস বিট দিই, আমি প্লেস বিট দেওয়ার সাথে সাথে আমার ওই লিস্টে কিন্তু আমার নামটাও আসবে যারা অলরেডি অ্যাড করছে। কিন্তু আমাদের একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে মাথায়, কাজ অ্যাপ্লাই করলেই হবে না, গণহারে অ্যাপ্লাই করাটা অত্যন্ত বোকামির একটা কাজ। প্রথমত চিন্তা করতে হবে যে আমি কাজটা পারতেছি কিনা। প্রজেক্ট ডেসক্রিপশন কি লেখা, ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড র্যাঙ্কিং ফর মাই ওয়েবসাইট, এতটুকুই লেখা আছে, এর বেশি কিছু লেখা আছে নাই। উনি যে কোশ্চেনটা করছে, আপনি যখন এটা বিট করবেন, বিট করার পরে যদি বায়ার আপনার কাজ পছন্দ, মানে আপনার অ্যাপ্লিকেশনটা চয়েস করে, এই জায়গাটাতে একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, প্রথম নোটিফিকেশন আসবে কি বায়ার হ্যাজ অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট। এরপরে আপনি যখন কনফার্ম করবেন যে আর ইউ এগ্রি, ইয়েস, এরপরে যদি বায়ার মনে করে যে আপনাকে কাজে নেবে, তখন সে এখানে একটা মেসেজ দিবে, এই জায়গাটাতে একটা মেসেজ আসবে। সে ওই মেসেজের ডিটেলস আপনাকে লিখে দিবে, মানে আপনাকে মেসেজ করবে আর কি। মানে আমরা যখন চ্যাট করি না, এটা একটু চ্যাট করবে, বাট আপনি নিজে থেকে তার সাথে আগে চ্যাট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে স্টার্ট না করবে চ্যাট। চ্যাটিংটা তাহলে মেসেজ আকারে হবে, মেসেজ আকারে হবে, ফেস টু ফেস বা স্ক্যাপে যখন এই বলি না না, এখানে প্রথম মেসেজ হবে এখানে, হ্যাঁ সে মেসেজ পাঠাইবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার প্রোফাইলটা ভালো লাগছে আমার, তুমি কি করতে চাও কিনা। হ্যাঁ বলছে হ্যাঁ ঠিক আছে করতেছে। এবার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারে যে তুমি তো $5 করে চাইছো, তুমি কার একটু কমাবা কিনা। যদি আপনি কমা যাও, ঠিক আছে আমি $4 করে করবো, ওকে ফাইন। তুমি কয়েক সপ্তাহে কতদিন কাজ করতে পারবা, এই সেই সব কিছু যাবতীয় যা সারার এখান থেকে সেরে নেবে। সেরে নিয়ে ফাইনালি একটা আপনাকে তাই সে একটা স্কাইপে আইডি অথবা ইমো টিমো যা আছে যত সোশ্যাল, ওগুলোর যে কোনো একটা আপনাকে দেবে। দেওয়ার পরে আপনাকে উনি একটা মেইল করবে, আপনার মেইলে টুলস পাঠাইবে, আপনাকে একটা ট্র্যাকিং সফটওয়্যার আছে, এটা এখান থেকেই আপনি নিতে পারবেন। আপনি freelancer.com থেকে ডাউনলোড করা যায়, অথবা আপনি আপনার বায়ারকে বলবেন যে আপনি আমাকে ট্র্যাকিং সফটওয়্যারটা দেন। ওই যে আপনি বললেন না যে ঘন্টাটা কেমনে কাউন্ট হবে, সেটা ওই ট্র্যাকিং সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে পারবেন কম্পিউটার। যখন ট্র্যাকিং সফটওয়্যারটি ইনস্টল করবেন, ওই যখনই কাজ করবেন আপনার কাজ থাকবে ওই রকমের। এই যেমন আমি এই ভিডিওটা, আপনি ওইটা ওপেন করে নেবেন, যদি ওপেন করে কাজ করেন, না করে করেন, তাহলে কিন্তু ওইটা কাউন্ট হবে না। বুঝা গেছে? আপনি ট্র্যাকিং সফটওয়্যার ওপেন করে আপনাকে কাজ শুরু করতে হবে। এখন আসেন পরের কথায়, যে আমি ট্র্যাকিং সফটওয়্যার ওপেন করে আমি বুঝে রইলাম, কাজ করলাম না, তাই না? এটা এমন একটা অ্যালগোরিদম যে নির্দিষ্ট কিছু পরিমাণ টাইম পর পর এই ট্র্যাকিং সফটওয়্যারটার মেইন সার্ভারটা কার কাছে, বাইরের কাছে। সে তো সাবস্ক্রিপশন কিনে নিচ্ছে, তাই না? এটা তো তার নিজের সফটওয়্যার না, কেউ থেকে কিনে নিচ্ছে, থার্ড পার্টি। নির্দিষ্ট একটা টাইম পর পর তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনার আপনার ওয়ার্কার সে ঘুমাচ্ছে, মানে তার ভিতরে কোনো অ্যাক্টিভিটিস, তার কম্পিউটারে আমরা কোনো অ্যাক্টিভিটিস পাচ্ছি না। বুঝতে পারছি? তো এইরকমের কিছু কিছু সফটওয়্যারে 5টা স্ট্রাইক রাখা যায়, কিছু কিছু সফটওয়্যারে 3টে স্ট্রাইক রাখে বাইরের কাছে, মানে রেটিং আছে। তো এরকমের 3টা নোটিফিকেশন গেলেই বায়ার তখন কি করবে, আপনাকে মেসেজ দিবে, অটোমেটিক বলে দিবে লিটন তুমি তো চুরি করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে তার কাছে 3টা অ্যালার্ট যাবে, মানে নির্দিষ্ট টাইম কাউন্ট করানো। হ্যাঁ, তবে একটা অসুবিধা আছে যে আপনি নামাজ পড়তে পারেন, বা আপনি প্রার্থনা করতে যেতে পারেন, ওয়াশরুমে যেতে পারেন, ওই টাইমটাতে তখন আপনাকে এই যেমন পজ করে যাবেন, টাইমটা তারা ধরে নিবে যে সে আপনি কোনো অন্য কাজে লেগেছে, কারণ ওটা তো আপনি কাউন্ট করাইতেছেন না। আর আবার অনেকে আছে যে ভুলটা করে, মানে অনেকের প্রথম প্রথম কাজ যারা করে তারা একটু ভয় পায়, আমি মনে হয় মাউস টাউস না লড়াইলে মনে হয় আমার এটা কাউন্ট হবে না, এই না সেই না, ঠিক আছে? তো বেসিক্যালি অনেক আছে কি এই হুতাশে মানে 3 ঘন্টার কাছে 1 ঘন্টায় করে ফেলেন। এটা আবার করা যাবে না। আপনি সলিড, মানে মনে করেন কোনো সফটওয়্যার কিছুই নেই, আপনি নিজের কাজ করার জন্য যা করতেন
তেমনি করবেন, কোনো তাড়াহুড়ো করতে হবে না, ফাস্টও করতে হবে না, নর্মালও করতে হবে না, অ্যাজ ইউজুয়াল নর্মালি ওদের কাজটা করলে গেলেই হবে। তাহলে আর এটা নিয়ে ঝামেলা হয় না। এই গেল মূলত এখানের ই। আর সবচেয়ে মার্কেট প্লেসগুলোর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েসিসে ফাইবার, নিজেকে নিজেকে রিপ্রেজেন্ট করে কাজ পাওয়ার জন্য ফাইবার। আর সেকেন্ড লার্জেস্ট হলো যে ফ্রিল্যান্সার, এটাতে কাজ পায়। এই দুইটা মার্কেট প্লেসই আছে এখন বর্তমানে, যেখানে আপনি কাজ করে সবচেয়ে সহজে আপনারা কাজ পেতে পারেন। আর আপওয়ার্কে আপওয়ার্ক এখন নেই না বলতেছি। আপওয়ার্ক বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটা সময় সোহাগা হয়ে গেছে। তো আমি বলতেছি যে আপওয়ার্কে না যাওয়াটাই বেটার, ওটার পিছনে সময় নষ্ট না করে বরং এইগুলোতে করেন। একটা যে কোনো একটা মার্কেট প্লেসে পাইলেই তো হচ্ছে, তাই না? আপনি সব মার্কেট প্লেস তো দরকার নেই, একই তো, সবই তো ট্রাস্টেড। এই আর আমি ফ্রিল্যান্সার সব ভুয়া, বলতে কাছে কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, করতে পারেন, টাকাও দেবে, কিন্তু কাজ তো নাই, আপনি কি করবেন? মানুষ বেশি, কাজ কম। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে স্ক্রিল, পাইজা, পেওনার এগুলো আপনার আগে করতে হবে। এই freelancer.com এগুলো অ্যাকাউন্ট করার পর যেমন ফাইবারটা দেখাই দিয়েছিলাম, বাট আপনারা মানে পেমেন্ট মেথডগুলো আপনার আগে করাই নেবেন। পেমেন্ট মেথডগুলো যদি থাকে তাহলে কনফিডেন্সটা বেড়ে পাওয়া যায়। কারণ অনেকগুলো আবার ভেরিফাই করতে পারে, যেমন ওরাই বলবে ভেরিফাই করতে। তো যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, সবগুলো তো কার্ড দেবে না, যেমন স্ক্রিল কার্ড দেবে না, প্রেমিয়ার কার্ড দেবে আর দেবে পাইজা, আরগুলাতে কোনো কার্ড দেবে না, শুধু তারা দুইটাই। যেকোনো একটা করলেই তো হয়, চারটার মধ্যে। না, যেখানে একটা করলে আবার সমস্যা আছে, এক এক জায়গায় এক একটা সাপোর্ট করে। যেমন আপনার এই ফরেক্স, ফরেক্স করে না, ফরেক্স সবগুলোই করে। এখন সবগুলো থাকলে তো আমার লস নাই, আপনার তো কোনো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টগুলো যেমন চার্জ কাটে 1 বছর পর পর, এটা তো আর কোনো চার্জ কাটে না। তো সবগুলো থাকলে আপনার সুবিধা কি? ধরেন আপনার কাছে স্ক্রিলে টাকা আছে, একটা টাকা কামাইছেন, স্ক্রিলে আছে, আমার কাছে নেটলার আছে। আমি বললাম যে লিটন ভাই আমার $100 দেন তো নেটলারে। আপনি যদি স্ক্রিল থেকে নেটলারে চাইলে পাঠাতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার ট্রান্সফার ফি কাটবে 5% ধরেন। আর যদি স্ক্রিল থেকে স্ক্রিলে কাটেন তাহলে কাটবে হয়তো 1.5%। এখন এই যে আপনার কাছে নেটলার নাই, এই কারণে আপনার পার্সেন্টেজটা বেড়ে গেল 5%, বুঝলেন? আর কার্ড করতে তো টাকা লাগে না, ডলার তো লাগবে। না, পাইজেতে আর পেওনারে লাগে না। পেওনারে অবশ্য, পেওনারে কাট করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে $100। ডিপোজিট করার পরে তারা আপনাকে কার্ড দেবে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি এটাই যে জিনিস, এরা বাঙালিদের জন্য হয়েছে। কেন জানেন? কারণ ওই গরু কেনার মতন, গরু কেনার মতো গণহারে সবাই পেওনার কার্ড অ্যাপ্লাই করছে, এলাকার ছোট ভাই কার্ডও পাঠাইছে, কার্ড কার্ড পকেটে নিয়ে ঘুরতেছে, জীবনে কোনো ট্রানজ্যাকশন করে না, জীবনে লগ ইনও করে না একবার। এখন তোমার কার্ড দেবো, তার আগে তুমি $100 ট্রানজ্যাকশন করো, তোমার টাকা আমি নিচ্ছি না, তুমি ঢুকে দেখাও যে তোমার টাকা ঢুকানোর মতন ক্ষমতা তোমার আছে কিনা। এটা বলার পর আর কার্ডের দিকে যায়। হুম, ঢুকানোর পর দোকানের পর আপনি চাইলে মানে আবার জিরো করে হ্যাঁ আপনি আবার নিয়ে ফেলতে পারবেন। পেওনার কার্ড তো বাংলাদেশ সব ব্যাংকই সাপোর্ট করে, অনলাইন যতগুলো ব্যাংক আছে, পেনিয়ার সরি, সবগুলোই করে। আমার আছে 8-9টা আছে। এই যে এটা হচ্ছে পেওনার কার্ড। ইবিএল এর কার্ডগুলো কি এগুলো কি কার্ড? ভিসা ডেবিট কার্ড, ডেবিট কার্ড ওই যে লেখা আছে ভিসা নিচে ডেবিট লেখা আছে না? আছে। আমার আছে তিনটা চারটা আছে ক্রেডিট কার্ড আমার। এগুলো তো সাপোর্ট করে আমেরিকান এক্সপ্রেস করার জন্য। না, স্ট্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ড করে, স্ট্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ড করে, ডেবিট কার্ড করে না। আর আমেরিকান এক্সপ্রেস করে, আর ই করে আর স্ট্যান্ড লঙ্কা বাংলা। হ্যাঁ, এগুলো কি কার্ড? ওটা কি লেখা? ডেবিট কার্ড, ডেবিট কার্ড সব ক্রেডিট হতে হবে। সব ক্রেডিট হতে মানে আমার আমার মানে আপনার টাকা নিয়ে আপনি ঘুরতেছেন, আর আমি এসে ব্যাংকের টাকা আমি লিয়ে ঘুরতেছি, এই যে ডিফারেন্স। ব্যাংক আমাকে ক্রেডিট দিচ্ছে আর কি, বুঝলেন?
এই ক্রেডিটের দ্বারা বসে যায় টাকা কেটে রেফারেন্স লিঙ্ক গুলো আমাদের গ্রুপে দিয়ে দিন আজকে। হ্যাঁ আমি আজকে দিয়ে দিব, আপনারা রেফারেল লিংক দেবেন আর এটা কি? পোর্টফোলিও আপলোড করে দিন ওই লিংকটা পাই ওটা পারলে এখনই দিয়ে দিন এটা এটা পোর্টফোলিও আপলোড করবো না, এটার কথা বলতেছেন না আপনি? এটা না পোর্টফোলিও আপলোড করার জন্য ফ্রিল্যান্সার বা অন্য কিছু দিতে পোর্টফোলিও আপলোড করতে যে সফটওয়্যারটা লাগে ও আচ্ছা আচ্ছা, মানে স্ক্রিনশট নেওয়ার জন্য। হ্যাঁ, screenshot নেওয়ার আচ্ছা জন্য। ওটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আহ, আচ্ছা আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হলো ওই পে অনারে যদি আপনাকে, আমি আজকে রেফারেল লিঙ্ক পাঠাচ্ছি, বাট পে অনারটাতে আপনারা কেউ করবেন না। কেন করবেন না? কারণ পে অনারে যদি একবার আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যান তাহলে কিন্তু আর পাবেন না। এটা আমার লাস্ট কাপল অফ মান্থসের এক্সপিরিয়েন্স, আমার অনেক স্টুডেন্ট সার্ভাইভ করতেছে তারা। কারণ ওরা ওদের আইপিটা, আপনার আইপিটা ওরা ক্র্যাক নিয়ে নেয়, ঠিক আছে, ট্র্যাক নিয়ে নেয় শুধু এই অ্যাকাউন্টটাতেই ঝামেলা করে। কারণ ওই বললাম যে $100 নিয়ে ঝামেলা করতেছে ওরা। এই কারণে পে অনার যদি একবার রিফিউজ করে আপনাকে, তাহলে আপনি আর জীবনে আপনাকে দিবেন না। মানে ওই ভোটার আইডি কার্ডের অ্যাগেনস্টে আপনি আর কার্ড পাবেন। তো পে অনারটা আজকে না করেন, পে অনারটা একটু সময় নিয়ে করবেন, বসে টাইম নিয়ে ঠান্ডা মাথায় নিয়ে তারপর আস্তে আস্তে করবেন। এবং একটা টিপস দিয়ে দিই আপনারা, যে আমি আজকে লিঙ্ক দিলাম আপনারা বসে গণহারে করে ফেললেন তা না। এই কথাটা আমি আগেও আমি একবার বলছিলাম যে যেটাতে freelancer.com-এ যে নাম দিবেন, যে অ্যাড্রেস দিবেন, যেই ভোটার আইডি কার্ড দেবেন, এবং ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেস থাকবে, যে ইমেল থাকবে, সেম জিনিস সব জায়গায় দেবেন। না হলে কী হবে বলেন তো, আপনি স্ক্রিনে মনে করেন একটা ইমেল আইডি দিয়ে খুলছেন, ওখানে আপনার ইউটিলিটি বিলের একটা কাগজ দিয়ে আপনি এটা খুলে ফেলছেন। আবার আপনার freelancer.com-এ কী করছেন, পাসপোর্ট দিয়ে আপনি করছেন। যেমন আমার পাসপোর্টের এক অ্যাড্রেস, আমার ভোটার আইডি কার্ডে আর এক অ্যাড্রেস, আমার বেলায়, তাই না? তাহলে আপনি freelancer.com-এ করছেন পাসপোর্ট দিয়ে, আর ওটা করছেন ভোটার আইডি কার্ড দিয়ে। এখন freelancer.com-এ টাকা কামাইছেন, টাকাটা নেবেন কোথায়? স্ক্রিনে। তো তখন আপনাকে বলবে যে এই তুমি কি সেই মালিক কিনা, প্রুফ দেখাও। প্রুফ দেখালেন কিসে? দিলেন পাসপোর্ট। তোমার ভোটার আইডি কার্ডে এই অ্যাড্রেস, তুমি একই মানুষের দুইটা অ্যাড্রেস হয় কেন? আমার বেলায় হয়েছে, এই জন্য আমি ভুক্তভোগী বলি আপনাদেরকে বলতেছি। এখন সেক্ষেত্রে আমি কি করছি, আমি ভুলটা করছিলাম যে আমার ওই দুই অ্যাড্রেস দুই জায়গায় দিয়েছি, এটা জানতাম না তখন। তো পরে এখন ওরা বলতেছে যে তুমি এটা পাঠাও, কি পাঠাও তোমার, ওকে ফাইন, বুঝলাম যে তুমি যখন ভোটার হয়েছিল তখন আর এক বাসায় ছিলাম, পাসপোর্ট যখন করছো তুমি আর এক বাসায় আসছো, মাইনে নিছে, এটা মেল চালাচালি করার পর এগুলো তারা মেনে নিছে, ওকে ফাইন। তো আমরা যে খুব কোটিপতি আমাদের দেশ, এটা তো আর ওরা জানে না। ওরা তো ওদের দেশটা চিন্তা করে যে সবার ফ্ল্যাট নিজের ফ্ল্যাট, বুঝলেন না? ওরা মনে করে যার বাড়িতে সবার বাড়ি। তো বলে যে কি ব্যাপার, কেন তোমার বাবার কি বাড়ি কয়েকটা? বুঝলেন না? ওরা এভাবে ট্রিট করছে আমাকে, মানে আমি যে রেন্ট এই জিনিসটা পরে যখন বলছি তখন হচ্ছে ও ওয়াও, এতক্ষণ পর না তুমি পয়েন্ট আসছো, টু দ্য পয়েন্ট। যে আমার আগে আমি যখন ভোটার ছিলাম তখন আমি আর এক ডিস্ট্রিক্টে রেন্ট ছিলাম, এখন আমি পাসপোর্ট করছি আমি অন্য একটা ডিস্ট্রিক্টে এসে, সেটার কারেন্ট অ্যাড্রেস, দ্যাটস ওয়াই মানে মাই অ্যাড্রেস হ্যাজ ডিফারেন্ট। আচ্ছা ঠিক আছে, সব মাইনে নিলাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বর্তমানে যেখানে থাকো এটাই তো বলতে চাচ্ছ, এটাই তোমার কারেন্ট অ্যাড্রেস, ওকে ফাইন। তাহলে তুমি বর্তমান কারেন্ট অ্যাড্রেসে তুমি একটা ইউটিলিটি বিলের কপি পাঠাও। এখন ইউটিলিটি বিলের কপি খুলে দেখেছি মিলবে কেমন? ইউটিলিটি বিল তো সে ওর বাপের নামে, ইউটিলিটি বিল কি আমার বাপের নামে নাকি? ইউটিলিটি বিল হচ্ছে আমার বাড়িওয়ালার জমিদারের নামে নাকি? প্যাস লাগছে না? তো পরে করলাম কি, আনলাম আইনে স্ক্যান করে দিলাম, বলছে এটাও তো মিলে না, এই নামের সাথে তোমার নাম মিল নেই। কি করি, তো যার সাথে চ্যাট করতেছিলাম হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে যে এখন যদি আমি 2 নম্বরই যাই, আমি তো বাংলায় তো 2 নম্বর বুদ্ধি, আমি কি করছি ওটারে ওই ইউটিলিটি বিলটার স্ক্যান কইরা আমি একটু গ্রাফিক্স করে ওই অ্যাড্রেসটার জায়গায় আমার নাম টাম লেখ আমার বানাই ফেলছি আর কি, ডুপ্লিকেট। কারণ চিন্তা করছি না, এটা এখনই সাবমিট করা যাবে না, কারণ একটু আগে ওরেই কইছি এইটাই, আবার ওরেই এটা কী ব্যাপার তুমি 2 নম্বরই করছি। তো ওর সাথে কী করছি, সেটিংটা আমি ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে খুব হতাশ নিয়ে তার সাথে ওয়েল বাইল থ্যাংক ইউ। আর এক সপ্তাহ কোনো যোগাযোগ করিনি। 1 সপ্তাহ পর আবার আমি চ্যাট করছি,
চ্যাট করে দেখতেছি, খেয়াল করে দেখছি যে আগে ওই যে ব্যক্তির লাগে চ্যাট করছিলাম সেই কিনা, দেখি যে না ডিফারেন্ট আর একজন। ঠিক আছে এইবার তোরে দেবো ধরাম, ডিফারেন্ট ব্যক্তির লগে আমি বলতেছি এরকম এরকম আমার সাথে একটা জিনিস বাকি ছিল ইউটিলিটি বিলের, এটা দিলে আমার এটা এই ট্রান্সফারটা আমার হইতো টাকাটা। তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাও, আমি ভেরিফাই করে দেখতেছি। তো পরে ওই এডিটেড ফাইলটা দিছি, সুন্দর করে দেখছি যে অ্যাপ্রুভড নিয়ে নিছি। আমাকে তোরাই আমাদেরকে চোর বানাইছিস, তোরাই আমরা আমাদেরকে অত বানাইছিস, বুঝছেন না? দিস ইজ দ্য প্রবলেম। তো আমি এটা এক্সাম্পলটা দেওয়ার কারণ হলো যে আপনারা এগুলোটা আপনারা করেন না, যেটা আমি করছিলাম, যে যেখানে যা ইউজ করবেন একই জিনিস ইউজ করবেন। এটা আইডিয়ার ভোটার যদি প্রবলেম মনে করেন ওই তাহলে আগে ভাগে এডিট করে নিয়ে, বুঝলেন না? আগে ভাগে এডিট করে নিয়ে, যদি ভুল টুল থাকেও সেটা আগে ভাগে এডিট করে নেবেন। মানে একটা ভোটার আইডি কার্ড বানানো কোনো ব্যাপার না, দুই পয়সার কাজ, তাই না? মনে ঝামেলা ঝামেলা করে না অ্যাড্রেস তো ডিফারেন্স আছে অ্যাড্রেস ডিফারেন্স থাকলেও আপনি যদি ডুপ্লিকেট একটা বানাইয়া আপনি যদি লেমিনেটিং কইরা ওর কাছে পাঠান, ওকে সাইডে সুইটে দেখবে যেটা অরিজিনাল না ডুপ্লিকেট, ওর নাম্বারটা মিললেই তো হইছে নাকি? আমার হাউস নাম্বারটা একটু সমস্যা, তার সব ঠিক আছে, অত বিক্রি ধরে না। আমার বাকিটা ঠিক আছে। এটাই হলো এই। আর অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপার নিয়ে আর কোনো কথা থাকলে আমাকে অনলাইনে আপনারা যোগাযোগ করবেন। অ্যাকাউন্ট নিয়ে আমি এত ঝামেলা করবো না। আপনাদের নেক্সট ক্লাস থেকে অন পেজ অপটিমাইজেশন শুরু করবো, বিকজ অফ আমি 28 তারিখ পর্যন্ত আছি, ঠিক আছে? তারপর ওদিকে সিপিএ আপনার হ্যাঁ, জিবিএর ক্লাসগুলো আমি যাওয়ার আগে দিয়ে যাবো, সবগুলো একসাথে দিয়ে দেবেন। এখন কি কয়টা গেছে? 4টা গেল না? কি সিপিএর 9টা গেছে, 9টা। তুমি 4টা ক্লাস 9টা পর্যন্ত গেছে, 9টা গেছে, আরও আমি 6টা দেবো। টোটাল কোন এমন ভাবে নিয়ে হয়ে কাজ করতে পারবো এটা তো ঠিক আসে না। 6টা দেবো আর 6টা দেবো, হ্যাঁ ওই 6টাতে মোটামুটি। আর হলো যে আপনারা আমাকে আর পাবেন ধরেন প্রায় 1.5 থেকে 2 মাস পর, মানে আমি অনলাইনে থাকবো সবসময়, হয়তো বা ইন ফিজিক্যালি পাবেন না। আর আরেকটা হলো যে 3 তারিখে, আগামী মাসের 3 তারিখে একটা দুটো কোর্স শুরু হচ্ছে, সেটা হলো যে আপনার ইসের ড্যাফোডিল ইনস্টিটিউটের আন্ডারে আর কি। হ্যাঁ, তো ওরা একটা অনলাইন কোর্স শুরু করতেছে, তো ওইটার 2টা কোর্স আমি করাবো ড্যাফোডিলের। সকাল 8:30, সন্ধ্যা 8:30 একটা, আর একটা 11:30 রাত অনলাইন ওখানে বসে করতে অনলাইনে। 3 তারিখ থেকে কোর্স শুরু হবে। ওগুলো আপনারা করে ফেলছেন, ওগুলো আপনাদের দরকার নেই, মানে এমনি বললাম আর কি। ওরা ওটার জন্য ফিও নিচ্ছে, বাট এই টাইমটাতে আমার একটা ইনকাম সোর্স হলো আর কি, যেখানেই থাকি। আর নিউজ আপডেট হ্যাঁ, নিউজ মানে আপডেট কত 750 করে দিবে পার লেকচারে, তাহলে 750 দিলে তখন 3টা সপ্তাহে 3টে হইলে 2-3 দিন 6টা নাকি, 6টা ক্লাস নিলে 6-7-42, 4-2-50, 5,000-এর মধ্যে, 5,000 4-5-20, মাসে 20,000, খারাপ কি? কি হয়েছে? নিউজ আপডেটের কি অবস্থা? আচ্ছা, নিউজ আপডেটে আপনাদেরকে কিন্তু করা হয়েছে, ওই এডিটর করছি, আপনারা পাইছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কত গ্রুপ আছে? কালকে থেকে দেখি যে অ্যাজ এ ম্যানেজার হিসেবে, পেজ ম্যানেজার হিসেবে সাবমিট করা যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার ইতে গেলেই কি জানো ওখানে দিলে কালকে রাতে থেকে দেখি যেমন দুইটা ইমেজ কি পোস্টিং দেওয়া যাবে, হুম একটা আর্টিকেলে আমি দুইটাই ইমেজ পোস্টিং দিতে চাচ্ছি পারি না একাধিক ইমেজ একাধিক না, একটাই দিতে পারবেন। একটাই দিতে হ্যাঁ, আরেকটা দিলে আপনি বডিতে দিবেন। হ্যাঁ কিভাবে বডিতে বডিতে নিউজ বডিতে সবাইকে ইনভাইট করা হবে, ইনভাইট করলে কাজ হইতো। আর ফেসবুক পেজকে আপনারটাই দিয়ে দেবো না, ফেসবুক পেজ পোস্টিং ওটাতেই তো দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমার না, এটা আপনাদের সবাই, এখন সবার হয়ে গেছে। আর সবারই আমি অ্যাডমিন এডিটর বানিয়ে দিচ্ছি। দেখে কালকে পাইলেই আজকে পাইছি আমরা প্রথম পোস্ট এগারো দিকে জিতেছি ধরেন আপনি এটাই চিন্তা করেন। হ্যাঁ, আপনি একটা পিকচার তো এখানে দিচ্ছেন, তাই না? এখানে দিচ্ছেন, হ্যাঁ তাই না? আপনি আর একটা পিকচার দিতে চান, এই জায়গায় দিবেন, এই লেখার মধ্যে, এই যে লেখার মধ্যেই
এখান থেকে আরেকটা পিকচার যদি দিতে চান, এই তো আর ওখানে তো সিলেক্ট করে রাখবো ওখানে, কিন্তু ওখানে ক্লিক কোথায় যাবে? দুটাকে একসাথে দেখানো পড়বে। এই যে অ্যাড মিডিয়া, ওখানে দিতে হবে। এটা কি পরে দুটো একসাথে না যদি আপনি লেখার মধ্যে ঢুকাই দেন, যেমন কিন্তু লেখা আমি একটা না করে দিয়ে এই এখানে প্যারা কইরা এখানে ঢুকাই দেবেন, তাহলে কার্সরটা যেখানে রাখবেন ওখানেই আসবে। ওখানে অ্যাড ভিডিও দিয়ে পরে ছবি ক্লিক করবে। তারপরে হ্যাঁ। আরেকটা সমস্যা হলো যে ক্যাপশন, ক্যাপশনে এটা মিডিয়া আনতে যাচ্ছি ছবিটা, কোন ক্যাপশন? ক্যাপশনের নাম দিলাম মানে ছবি ক্যাপশন আছে, ছবি ক্যাপশন সাবাতানি, একটু নিচে আসে ওখানে আবার এটা নিচে বিনোদন এটা কেন আসে জানেন? এটা একটা ভুল, একটা এটা একটা হ্যাঁ ডিস্টার্ব করে। একটা প্রবলেম হলো এই যে নিউজ পেপারে এই যে অ্যাক্টিভ থিমে জানি কে ক্লিক করছিল, বুঝছেন? এটা তো পাইরেট থিম, এটা তো কেনা থিম না। পাইরেট থিমকে এখন আমরা কে জানি এটাকে থিম নিয়ে আবার অ্যাক্টিভ করতে গেছি। আচ্ছা এটা এখন এটা নিয়ে আমি দূর করার চেষ্টা করতেছি, দেখি কি হয়, অসুবিধা নেই। তাহলে আগে একটু করছি। আমি বারবার সে অ্যাক্টিভ চাইতেছি, মজা পাইছে, মনে করছে টাকা দেবে টাকা দেবে টাকা দেবে। কি রে ঝামেলা করতেছে কেন? আচ্ছা আমি বুঝছি, ক্যাপশনে পিকচারটা মিডল করতে চান। হ্যাঁ মিডল করছে, ওটার নামটাও যেন মিডলে থাকে। ওই পাশে কাজ করতেছে এটা নিয়ে। এইভাবে সাবাতানি পিকচার এইগুলো কোনটা 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 কোনটা? এইটা সাবাতানি এটা? হ্যাঁ সাবাতানি নামটা বামে মানে ইমেজ থেকে দূরে সরে গেছে, এটা যাচ্ছে মিডলে থাকে। সাবাতানি এই যে এটা কি ক্যাপশন দিছিলেন এই পিকচারে? হ্যাঁ আচ্ছা ঠিক বুঝছি, ঠিক আছে, এটা ঠিক করে দিব। মিডলে যাবে। এটা অটোমেটিক মিডলই আসবে, মিডল আসবে, বুঝছি। এটা আপনাদের কাজ না, এটা আমাদের ব্যাকএন্ডের কাজ। পোস্ট কত ছোট হবে? দেখি নাই আমি, ফার্স্ট দেখি নাই, আজকে খুলতে পারি নাই, কিছু কিছু আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিও ক্লাস যেগুলো দিচ্ছেন সেগুলো তৈরি হয়ে যাচ্ছে। ওই ভাইয়া লিঙ্কটা দিয়ে দিচ্ছিলেন কোনটা? নিউজ পয়েন্ট আপডেট করে বলবো। কাকে? ভিডিও ক্লাস ভিডিও যেগুলো দিচ্ছিলেন আমি তো মাঝখানে গ্যাপ ছিল। গত ক্লাসে দিয়ে দিছি তো, গত ক্লাসে এটা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল। ফাইবারের পরে ছিল। হ্যাঁ এটা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল, গত ক্লাসে ভিডিও দিছি না? হ্যাঁ গত ক্লাসে ভিডিওটা দেখেন। মানে এটা নিয়ে এটা হ্যাঁ আপনি ছিলেন না যেহেতু, ওটা আমি শর্টলি ব্রিফ করি, যেটা নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি, ঠিক আছে? মানে আমরা একটা টিম বিজনেস, সোজা কথা। এটা ডিটেলস ওই ভিডিওতে আছে, আপনি একটু দেখে নিন। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন দেন ওই অনুযায়ী আপনি কাজ করবেন আর কি। এটাই তো না, এই এতটুকুই প্রবলেম, আর তো কিছু আর কোনো ঝামেলা হয়েছে? অত ঝামেলা নাই। এখন শেয়ার করবেন আপনারা নিজেরাই, আমার জন্য বসে থাকবেন না শেয়ার করতে, এখন তো আপনাদের editor বানাবো। করতে পারি। এখানে গিয়ে ওই আপনারা শেয়ার করে দেবেন আর কি, হ্যাঁ? আমার সমস্যা নেই, তখন যদি সমস্যা- ঠিক আছে। আর এটা মোবাইল রেসপন্সিভের কাজ চলতেছে, 2-1 দিনের ভিতর হয়ে যাবে আশা করি মোবাইল রেসপন্সিভ। আর আমি বুস্টও করে দিব, আমার ওই আমেরিকান এক্সপ্রেসটা আমার ফেসবুক ব্লক করে দিছি। এখন আমার ইস্টার্ন ব্যাংকে কালকের আমি এন্ডোজ করানোর জন্য দিয়ে আসছি, আগামীকালকে পাবো। তো আগামীকালকে পাইলে আমি পেজটাকে আমি বুস্ট করে দিব।
কারণ যত তাড়াতাড়ি আমরা 2000 লাইক আনতে পারবো তত থেকেই আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। আর আমরাও কি লাইক তো সিলেক্ট যত পারি সিলেক্ট করে দেবো আর কি। ইনভাইট করতে থাকেন, ইনভাইট করেন, প্রচুর পরিমাণে ইনভাইট করেন। আমার ব্লক করে দিয়েছে, আমি একসাথে 15-18 একসাথে মারছি তো আমি একসাথে 10 জন দিছি। আমরা কামে ব্লক করে দিয়েছে, আমি একসাথে সবার দিয়েছি ইনভাইট আমার তো দেখে আপনি দেখে ব্লক করেছে, না দিব না, আমার দিদি বলে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।